যারা মোবাইল ব্যাংকিং রকেট ইউজ করেন তাদের ক্ষেত্রে আজকে আমি আসলে একটা বড় গুড নিউজ দিতে যাচ্ছি, যে গুড নিউজ শুনে আপনার আসলে আমার মতো অবস্থা হতে পারে। কারণ হচ্ছে গুড নিউজটা শোনার পর আমি নিজেই আসলে অনেক বেশি এক্সাইটেড। সেটা হচ্ছে যে রকেটে কিন্তু আপনি 1009 টাকা মানে হচ্ছে 0.9% কিন্তু টাকা তোলার সুযোগ আসতেছে, এবং ডিপিডিসি ডেস্কোর বিল সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি দিতে পারবেন। এবং যারা বিকাশ অ্যাপ ইউজ করে প্রবলেমে পড়ছেন যে ইউরোর কোড 7283 অর আন্ডার মানে মেনটেনেন্স এই কথা লেখা, এই ধরনের প্রবলেমে যারা পড়ছেন তাদের ক্ষেত্রে সমাধান কি, এই ক্ষেত্রে আপনারা ইউটিউবে যে ধরনের সমাধান দেখছেন সেটার কারণে আপনার অ্যাকাউন্ট হ্যাক হবে কিনা সেটা সম্বন্ধে আপনাদেরকে আসলে ইনফরমেশন দিব। এবং অনলাইনে যে জিডি করা যাচ্ছে, কি জিডি করা যাবে, কতটুকু পর্যন্ত আপনি অনলাইনে জিডি করতে পারবেন, এই ক্ষেত্রে আপনাকে কি কি লাগবে সেটা সম্বন্ধে জানাবো। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদেরকে এই ধরনের নিউজগুলো জানাবো, এর মধ্যে আসলে কি কি আছে না আছে টোটাল ডিটেলস। এবং আপনি যদি ফুল ভিডিওটি দেখেন তাহলে আপনার জন্য আছে হচ্ছে কিভাবে জিতবেন সেটা আসলে ভিডিওর মধ্যে, যে ফুল ভিডিও দেখলে আপনি বুঝে যাবেন যে কিভাবে আসলে আপনি এই গিভঅ্যাওয়েটা জিততে পারেন। সো চলুন শুরু করি আজকের রিয়েলটেক টক। এট ফার্স্ট গুড নিউজ দিয়ে শুরু করি। যারা রকেট ইউজার আছেন তাদের ক্ষেত্রে আসলে মনে হয় এটা এক্সাইটেড একটা নিউজ। রিজন হচ্ছে এখন না, আপনার হচ্ছিল আগামী বৃহস্পতিবার মধ্যে, এখন অলরেডি কাজ চলতেছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে কিন্তু আপনার যদি রকেট অ্যাকাউন্ট থেকে থাকে সেই রকেট অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছিল 1009 টাকা খরচ করে ক্যাশ আউট করতে পারবেন। ক্যাশ আউট বলতে হচ্ছে আপনার এজেন্ট পয়েন্ট না, আপনি হচ্ছে আগের মতো মানে এটিএম ফ্রিতে যে প্রোডাক্ট ছিল, যে এখন হচ্ছে আপনি এটিএম বুথ থেকে যদি টাকা তোলেন সেই ক্ষেত্রে 1009 টাকা, আর হচ্ছে আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে 0.9% কিন্তু আপনি আসলে এটিএম থেকে উইথড্র করতে পারবেন, এবং ব্যাংক থেকেও আপনি কিন্তু সেম প্রসেসে টাকা তুলতে পারবেন। আর মজার কথা হচ্ছে যে এই সাথে কিন্তু আপনি আরেকটা বোনাস পাচ্ছেন, সেটা হচ্ছে ডিপিডিসি এবং ডেস্কোর বিল, যে বিল সিস্টেম আছে সেই বিলটাও কিন্তু আপনি আসলে ফ্রিতে দিতে পারবেন, মানে কোনো প্রকার এক্সট্রা চার্জ ছাড়া বিল দিতে পারবেন। অ্যাকচুয়ালি এর যে ফুল ডিটেলস আছে, মানে কি চেঞ্জ হচ্ছে, আরো কি কি চেঞ্জ হবে, টোটাল ডিটেলস নিয়ে আপনি হয়তো বা বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে আমাদের এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনাকে করতে হবে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি আসলে পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। এবার আসি হচ্ছে ইরোর কোড নিয়ে। আপনি দেখা গেছে যে যারা বিকাশ অ্যাকাউন্ট খুলছেন তাদের ক্ষেত্রে রেফারেন্স বোনাস বা বিভিন্ন ধরনের বোনাসের কারণে আপনি হচ্ছে অনেকে কি করতেছেন, একের অধিক বা অনেক ধরনের অ্যাকাউন্ট খুলছেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আগেই বলে নিই, যদি আপনি বিকাশ অ্যাকাউন্ট বা বিকাশ নতুন অ্যাপ সম্বন্ধে না জেনে থাকেন তাহলে এখানে লিঙ্ক আছে, এখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে আসলে বিকাশের নতুন অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন ঘরে বসে। এছাড়াও দেখা গেছে যে বিকাশের বিভিন্ন ধরনের প্রবলেম আছে যেগুলো আসলে ফেস করতেছিলেন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এখানে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে আপনি আসলে অ্যাকাউন্ট খুলবেন বা রেফারেন্স বোনাস পাবেন, না কি কি পাবেন না পাবেন কত তারিখ পর্যন্ত, সেটা এখানে দেখে নিতে পারেন। এবার আসে হচ্ছে ইরোর কোড নিয়ে। সো এই ইরোর কোড হচ্ছে দেখা গেছে যে আপনার বিকাশ আসলে অ্যালাউ করতেছে আপাতত আপনার হচ্ছে একটা সেট দিয়ে আপনি একটা বা দুইটা বা তিনটা অ্যাকাউন্ট করতে পারছেন। অতিরিক্ত অ্যাকাউন্ট করলে দেখা গেছে যে এই ইরোর কোডটা দেওয়া শুরু করতেছে। তো এটার রিজন বা এটা আসলে কিভাবে সলভ আউট করবেন, এই ক্ষেত্রে আপনারা কি করতেছেন, আমি আবার সলভ আউটের কথা পরে বলতেছি, আগে রিজনটা বলতেছি, বা আপনি যে প্রবলেমে পড়তেছেন যারা তাদেরকে আসলে নিয়ে কথা বলি, তারপরে আসলে সলভের কথা আসতেছে। সেটা হচ্ছে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট ইউজ করে, মানে আপনার মোবাইল ইউজ করে ধরেন 4টা-5টা অ্যাকাউন্ট খুলছেন, তারপর থেকে এই ইরোর কোড মারতেছে। এখন এটার সমাধান কি করবেন, অনেকেই কি করতেছেন ইউটিউবে ভিডিও দেখে রুট করে ফেলতেছেন, তারপরে হচ্ছে ইউজ করার চেষ্টা করতেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন, কারণ হচ্ছে আপনার রুট অ্যাক্সেস যখন অন থাকবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি হ্যাকিং এর পাল্লায় করতে পারেন। আর কিছু টিউটোরিয়াল আমি আজকে অনেক সার্চ করে দেখলাম, বাবারে বাবা ভিডিওর কোনো শেষ নাই, কিন্তু তারা কি জেনে বুঝে দিছে কিনা আমি জানি না, বাট আপনার ওই ভিডিও ফলো করে আপনি, মানে আমি কারো নাম ধরে বলবো না, ওই ভিডিও ফলো করে যদি থার্ড পার্টি জায়গা থেকে আপনি এই ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাপ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু হ্যাকিং এর পাল্লায় পড়তে পারেন। রিজন হচ্ছে শুধুমাত্র প্লে স্টোর থেকে আপনি অ্যাপস ডাউনলোড করতে হবে। অন্য কোনো থার্ড পার্টি সোর্সের ক্ষেত্রে আপনি কিন্তু ওই অ্যাপটাকে মডিফাই করে নিতে পারে তারা। কথার কথা মনে করেন যে আমি একটা অ্যাপস পাইলাম, এটা আমি আসলে জানি না, ওটা মডিফাই করে দিছে কোনো এক হ্যাকারে বা কোনো একজন পার্সনে, তো ওই মডিফাই একটা অ্যাপসটা কি করলাম, আমি কিন্তু ভিডিও দাপ করে বানাই দিলাম, ছেড়ে দিলাম, ওই ভিডিও দেখে 100 জন হচ্ছে মনে করেন ওই অ্যাপসটা ডাউনলোড করে ইউজ করা শুরু করলো। সেই ক্ষেত্রে পরবর্তীতে, এখন প্রবলেম না হোক, পরবর্তীতে যদি হ্যাকিং এর পাল্লা পড়ে তাহলে কিন্তু এটা মানে পড়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, আপনাকে ইউজ করতে হবে প্লে স্টোর থেকে। সো এটা সলভ আউট করতে যে আপনি বড় ধরনের বিপদ ডেকেন না। এবার আসে হচ্ছে এটার
সলভ করার জন্য কি করতে পারেন বা কি করা উচিত। এই ক্ষেত্রে আমি আসলে বিকাশের সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করছি, কোনোভাবে আসলে এখন পর্যন্ত যোগাযোগ করতে পারিনি। এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে কিছুদিন ওয়েট করেন, আপাতত ওয়েট করেন, থার্ড পার্টি অ্যাপস ইউজ না করে আমরা কিছুদিনের মধ্যে এটা সলভ আউট, মানে এটা যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ করার কোনো প্রসেস বা কোনো কিছু আমি আপনাদেরকে জানাই দিব। সো আই থিঙ্ক সো এটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। বাট শুধু থার্ড পার্টি জায়গা থেকে অ্যাপস ডাউনলোড করে এই ধরনের বিপদ ডেকে আনেন না। সো এটা ছিল একটা আপডেট। এবার আসি হচ্ছে আপনার অনলাইন জিডির ব্যাপার নিয়ে। সো অনেকেই আসলে অনলাইনে মানে থানায় যেতে ভয় পান বা চিন্তা করেন থানায় যাব না এইরকম একটা কনফিউশন কাজ করে। এই ক্ষেত্রে আপনি কিন্তু এখন অনলাইনে জিডি করতে পারবেন। আপাতত হচ্ছে দুইটা সেগমেন্টে জিডি করা যায়, মানে দুইটা কারণে জিডি করা যাবে অনলাইনে। এরপর আসলে আরো কারণ আসলে বাড়তি করে আপনার হচ্ছে জিডি করতে পারবেন। আপাতত দুইটা কারণের মধ্যে একটা হচ্ছে আপনার যদি কোনো কিছু হারিয়ে যায়, ফর এক্সাম্পল পাসপোর্ট হারিয়ে গেল, ফর এক্সাম্পল আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেল, তারপরে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, মানে যে কোনো কিছু, বা মোবাইল হারিয়ে গেল, সেই যে কোনো কিছু যদি আপনি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি জিডি করতে পারবেন। এবং আপনি যদি কোনো কিছু পান সেই ক্ষেত্রে আপনি জিডি করতে পারবেন। ঠিক আছে, এই দুইটা অপশন আপনার আপাতত ওপেন আছে। তো এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে আপনি আসলে জিডি করতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে লাগবে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে, মানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার লাগবে, জন্ম তারিখ লাগবে এবং আপনার ভ্যালিড একটা ফোন নাম্বার লাগবে। এই তিনটার কম্বাইন্ড হলে আপনি ওইখানের মধ্যে আপনি যে কোনো জিডি করতে পারবেন এবং জিডি স্ট্যাটাস দেখতে পারবেন, মানে জিডির কতটুকু প্রোগ্রেস হলো সেটা দেখতে পারবেন এবং আপনি ওই জিডি কপি কিন্তু ডাউনলোডও করতে পারবেন। সো আই থিঙ্ক সো এটা একটা ভালো নিউজ, বিকজ অফ হচ্ছে টেকনোলজি যেহেতু দিন দিন মানে আপনার হচ্ছে আমাদেরকে আপডেট করতেছে, তো তার মানে হচ্ছে আমাদেরকে আসলে জিডি মিডি এগুলো আসলে ঘরে বসে করাটাই বেটার, বা আপনার হচ্ছে অফিসে বসে যখন আপনি ফ্রি থাকবেন তখন আপনি করে নিলেন, তাহলে কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। রিজন হচ্ছে আজকে মোবাইল হারিয়ে গেছে, আমরা ওই কি বলে থানায় যাব চিন্তা করতে করতে দেখা গেছে যে ভুলেই গেছি। সো এখন কিন্তু সেই অপশনটা হবে না। সো আপনারা যদি চান যে কিভাবে জিডি করতে হবে সেটা সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে একটা টিউটোরিয়াল তৈরি করে দেব। সো এই ছিল আজকের মতো আপডেট। এবার কথা হচ্ছে যে এই মানে আপনার হচ্ছে চার্জারটা কিভাবে পাবেন। যদি এটা একটা রক ব্র্যান্ডের চার্জার, আপনার হচ্ছে আমি বলে দিই এটার মধ্যে কি আছে। এটা হচ্ছে আপনার 5 ভোল্ট 2 অ্যাম্প চার্জার, তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্জার বলা যায়। যে কোনো মোবাইলের সাথে আপনি এটা ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে এখন হচ্ছে এটা কিভাবে জিতবেন, এই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে আমাদের এই ভিডিওটাকে লাইক দিতে হবে, তারপরে এই ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের আদার্স দুইটা চ্যানেল আছে, সেই দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই তিনটা নিউজের মধ্যে কোন নিউজটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তিনটা নিউজের মধ্যে কোনটা আসলে আপনার কাছে ভালো, বা কোন নিউজটা আপনি আসলে জানতেন, বা কোনটা আপনার জন্য ভয়ঙ্কর, বা যে কোনো কিছু এই নিউজ সম্বন্ধে আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমি এটার রেজাল্ট দিব হচ্ছিল অক্টোবরের 5 তারিখে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে রেজাল্ট আপনারা আসলে কমেন্টসের মধ্যে পেয়ে যাবেন এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেটার মধ্যেও পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।